হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে আমরা কথা বলবো আদিত্য সারপোদ্দারের ডাইরেকশানে যে ছবিটা আসতে চলেছে ওয়ার্ল্ড অফ থামা। সেই ছবিটার টিজার কিন্তু একটু আগে ড্রপ করা হয়েছে ম্যাডক ফিল্মসের তরফ থেকে। সুতরাং বুঝতেই পারছো যে একটা হরর কমেডি সেই ইউনিভার্সের আর একটা সিনেমা কিন্তু আসতে চলেছে এই বছর 2025-এর দিওয়ালিতে, অর্থাৎ কালী পুজোর ওই জোনটাতে, ওই টাইমটাতে। তো কেমন লাগলো টিজারটা? এক কথায় দুর্দান্ত লেগেছে আমার। অ্যাকচুয়ালি এই টাইপের হরর কমেডি টাইপের যে সিনেমাগুলো, ধরো এর যে আগের পার্টগুলো বেরিয়েছিল, ধরো বলতে পারি যে ভেড়িয়ার কথা বলতে পারি, স্ত্রীর কথা বলতে পারি, কিংবা মুঞ্জার কথা বলতে পারি, এই সমস্ত কিছুর কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু বেরোবে। আর এটা থামার যেটা বেরিয়েছে টিজারটা, ওয়ার্ল্ড অফ থামা, মানে ভ্যাম্পায়ারের যে ওয়ার্ল্ডটাকে ওরা ক্রিয়েট করেছে এবং সেখান থেকে যে কাস্টিংটা তারা নিয়ে এসছে, কিছু বলার নেই ভাই। সত্যি কথা, আয়ুষ্মান খুরানা রয়েছে, ঠিক আছে, স্মৃতি মান্ধানা রয়েছে, পরেশ রাওয়াল রয়েছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে। ভালো ভালো কিন্তু অ্যাক্টর কো অ্যাক্ট্রেসরা কিন্তু এই সিনেমাতে আমরা দেখতে পাবো। দারুণ কিন্তু কিছু হতে চলেছে। যে 1.5 মিনিটের মতো, প্রায় 1.25-2 মিনিটের মতো একটা টিজার কাট করা হয়েছে, এবং টিজারটা কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে! মানে যেভাবে ভিএফএক্স এবং এআই এর যেটা দেখতে পাচ্ছি আর কি, এবং বেশিরভাগটাই ডার্ক টোনে কিন্তু করা হয়েছে জিনিসটা। এবং মিউজিক, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা স্কোর দেওয়া হয়েছে না, সেটা কিন্তু বেশ বেশ ভালো লাগছে। আমার একটাই জিনিস প্রশ্ন, যে বিজিএমটা আরেকটু হরর টাইপের করা গেলেও যেতে পারতো। মানে ওই ধাক্কাটা লাগছে না, যেটা আমরা স্ত্রী 2 এর ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, যেটা আর কি আমাদের শ্রদ্ধা কাপুর বলো কিংবা আমাদের রাজকুমার রাও, ঠিক আছে, যারা করেছিল আর কি। ওইখানে কিন্তু তোমরা দেখবে যে বিজিএম কিন্তু আরও বেটার ছিল এর থেকে, একটা ওই গা চমচমে ভয়টা ছিল। আর এখানে ভিজুয়ালি এমনি খারাপ না, ভিজুয়ালি দেখতে ভালো লাগছে থামারটাতে। কিন্তু আয়ুষ্মান খুরানা যখন ওই জঙ্গলের মধ্যে এরমভাবে দেখছে, ওই টাইমটা একটু 90s-এর ভাইব পাচ্ছিলাম আমি। ওই টাইমটা একটু শাহরুখ খান, অক্ষয় কুমারের যে ভাইবটা, ওই টাইমে পাচ্ছিলাম। এবং স্মৃতি মান্ধানার যখন একদম ফার্স্টই এন্ট্রিটা হচ্ছে না, আলাদা লেভেলের লাগছে, এরমভাবে ঝুঁকে রয়েছে, ঠিক আছে, একটু হালকা বোল্ডভাবে তাকে দেখানো হচ্ছে। ওই সিনটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই তাকানোটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। স্মৃতি মান্ধানাকে অন্যভাবে দেখতে চলছে। বডি ওয়েট কিন্তু অনেক লুজ করেছে স্মৃতি মান্ধানা ওয়ার্ল্ড অফ থামা করার জন্য। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী মোস্ট প্রবাবলি আই থিঙ্ক অ্যান্টাগনিস্ট হবে, ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে ভিলেনিস্টিক ক্যারেক্টার হবে। এবং যখনই শ্রদ্ধা কাপুরের হাতের নখগুলো বেরিয়ে যাচ্ছে, যে নেলসগুলো বড় বড়, ওই যে জম্বি টাইপের কিংবা ওই ভ্যাম্পায়ার টাইপের, মানে নখ থাকলে কি হয়, তারা অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ারদের কাজ কি, রক্ত খাওয়া, রক্ত চুষে খাওয়া যে কারোর যখন তখন। তো সেটা মোস্ট প্রবাবলি দেখানো হবে। এবং একটা সিন রয়েছে, প্রবাবলি ওটা রাজকুমার আমাদের একে তোমার আয়ুষ্মান খুরানাকেই একটা ভাল্লুক, মানে ভল্লুক টাইপের আর কি, বিশাল বড়, সেটা বিগ একটা, তো জঙ্গলের মধ্যে, ঠিক আছে, ফরেস্টের মধ্যে কিভাবে তাকে গিলে খাবে, ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে ভল্লুকটা, একটা সিন রয়েছে, দেখবে পোর্শন রয়েছে। ওটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওই ব্যাপারটা, ঠিক আছে। এবং যখন ওই স্মৃতি মান্ধানার চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, ওরকম যখন সে ভ্যাম্পায়ারের রূপ ধারণ করছে, যখন সে মানে রক্ত পিপাসু হয়ে উঠেছে, দেখবে একটা জায়গায় লেখা আছে ব্লাডি, ঠিক আছে। তো ব্লাডি মানে কি, মানে একটা দারুণ ভাই, মোটামুটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খুব যে লেগেছে সেটা না, যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, ছিটকে চলে গেছি সেটা না, বেশ ভালো লেগেছে। বেশ একটা পাওয়ার প্যাকড কিন্তু টিজার ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে, ঠিক আছে। তারপরে লাস্টের দিকে যে পোর্শনটায় যে ডায়লগটা দেবে, ঠিক আছে, মানে তোমরা থেমে গেলে কেন, যখন একটা কিসিং সিন হচ্ছে তোমরা দেখবে যে দুজনকে, মানে স্মৃতি মান্ধানা অ্যান্ড আয়ুষ্মান খুরানা একসাথে ক্লোজ হচ্ছে, এবং একটা কিস খাওয়ার একটা মুভমেন্ট রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারপরে ওটা চলে এলো যে ভাই মানে রুক কিউ, ঠিক আছে, চালিয়ে যাও, খেলা তো সবে শুরু, এরকম একটা পোর্শন রয়েছে। তো ওভারঅল আমি বলতে পারি যে অনেক কটা ইউনিভার্স আমরা দেখতে পাচ্ছি। স্পাইন ইউনিভার্স রয়েছে, ঠিক আছে, এরকম হরর ইউনিভার্স রয়েছে, বাট ম্যাডক ইউনিভার্সের একটা মজা আলাদা ভাই। এখন না মানুষ, মানে অডিয়েন্সরা এরকম টাইপের, যেখানে রোম্যান্স থাকবে, হরর থাকবে, কমেডি থাকবে, এইরকম টাইপের যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে, এগুলো দেখতে লোক বেশি পছন্দ করছে। তোমরা এক্সাম্পল হিসাবে দেখতেই পারো যে স্ত্রী বলো, স্ত্রী 2 বলো, মুঞ্জা বলো, সব কিছু কিন্তু সুপার টুপার হিট ব্লকবাস্টার, ঠিক আছে। মানে কোটি কোটি টাকা তারা কামিয়ে নিচ্ছে, 100 কোটি, 150 কোটি, 200, মানে আমি বলতে চাইছি যে এইটা মানুষ দেখতে পছন্দ করছে। এই সাবজেক্টটা
খুব ভালো একটা সাবজেক্ট এখনকার দিনে, যেটা লোক খাচ্ছে সেটাকে আরও করে লোককে খাওয়াও, সার্ভ করো, এরকম টাইপের ছবি করে, ব্যাপারটা এরকম এসে দাঁড়িয়েছে। তো আমি তো বলবো বেশ আইটেম সংও আছে, দেখলাম টিজারের মধ্যে ছোট ছোট দুটো পোর্শন দেখলাম যে বেশ নাচা গানা হচ্ছে, ডান্স হচ্ছে, আইটেম সংও কিন্তু এটাতে থাকবে। সুতরাং একদম মাস ওয়েতে, কমার্শিয়াল ওয়েতে এটাও কিন্তু তৈরি করা হচ্ছে, ওয়ার্ল্ড অফ থামা। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। দিওয়ালিতে আসছে এই ছবিটা। তোমাদের থামার টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।